ডাকসুর অবৈধ জিএস গোলাম রাব্বানীর ডাকসু পদ বাতিল হবে। তদন্ত কমিটি তারা যে তথ্য-উপাত্ত পেয়েছে সেখানে আমি যে অভিযোগ দাখিল করেছিলাম সেই অভিযোগের সত্যতা তারা পেয়েছে। আপনারা জানেন 2019 সালে যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনে যে কারচুপি হয়েছিল, যে ধরনের অন্যায় অনিয়ম হয়েছিল সে বিষয়ে আমি নির্বাচনের পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছিলাম, কিন্তু তখন আমি সঠিক সমাধান পাইনি। যে কারণে 2024 সালের গণঅভ্যুত্থানের পরে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সংস্কার হয় এবং নতুন ভিসি নিয়োগ পায় এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা এবং বিভিন্ন জায়গায় যখন রিফরমেশনটা হয়, আমি এরপরে বর্তমান প্রশাসনের কাছে ওই সময়কার যে আমার অভিযোগ ছিল সেটির গ্রাউন্ড ধরেই আমি অভিযোগ দাখিল করি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আমার অভিযোগের প্রেক্ষিতে তারা একটি তদন্ত কমিটি গঠন করে এবং সেই তদন্ত কমিটি আমাকে কয়েকবার ডেকেছে, আমার বক্তব্য নিয়েছে। অর্থাৎ তদন্ত কমিটি তারা যে তথ্য-উপাত্ত পেয়েছে সেখানে আমি যে অভিযোগ দাখিল করেছিলাম সেই অভিযোগের সত্যতা তারা পেয়েছে। এরপরে তারা আরও বলছে যে প্রাপ্ত তথ্য প্রমাণাদি ও সংশ্লিষ্ট পক্ষ সমূহের সাথে সাক্ষাৎকার হতে প্রাপ্ত তথ্যসমূহ পর্যালোচনা করে কমিটির কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে যে ডাকসু নির্বাচনে জনাব গোলাম রাব্বানীর প্রার্থিতা বৈধ ছিল না। আমি দৃঢ় আশাবাদী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা সঠিক সিদ্ধান্ত নিবে এবং যেহেতু প্রাথমিকভাবে সিন্ডিকেট মিটিংয়ে গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল হয়েছে এবং আরও যারা অবৈধভাবে এমফিলে ভর্তি হয়েছিল আরও দুজনের ছাত্রত্ব বাতিল হয়েছে, আমি দৃঢ় আশা ব্যক্ত করছি যে আজকের এই একাডেমিক কাউন্সিলের বৈঠকের মধ্য দিয়ে ডাকসুর অবৈধ জিএস গোলাম রাব্বানীর ডাকসু পদ বাতিল হবে। যেহেতু তদন্ত কমিটির সুপারিশ রয়েছে তার পদ বাতিল করার জন্য এবং তিনি যেহেতু অবৈধভাবে ভর্তি হয়েছিলেন, সুতরাং অবৈধভাবে ভর্তি হয়ে যেখানে ডাকসু নির্বাচন করার গ্রাউন্ড নাই সেক্ষেত্রে তার ডাকসু পদ বাতিল হবে এবং একই সাথে তার এমফিলের ছাত্রত্ব বাতিল হবে। আমি এই আশা রাখছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর আমার আস্থা ছিল, আস্থা রয়েছে। প্রাথমিকভাবে তার ছাত্রত্ব বাতিল হয়েছে, আজকে চূড়ান্তভাবে গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল হবে এবং তার ছাত্রত্ব বাতিল হওয়ার কারণেই তার ডাকসু পদ বাতিল হবে এবং আমি মনে করি যে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের দ্বারা যথাযথভাবে মূল্যায়িত হব। আমার যে অভিযোগ ছিল সেখানে কিন্তু আমি স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছিলাম যারা ভুক্তভোগী প্রার্থী রয়েছে তাদেরকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। আমি আশা ব্যক্ত করছি বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকের এই সভায় সঠিক সিদ্ধান্ত নেবে।